আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখস্তরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এখন আমি আসছি আমাদের ঘাসের খেতে। তো আমাদের কালকে বেশ কিছু কাজ করা হয়েছে, যেগুলো আসলে বৃষ্টির কারণে ভিডিও ওইভাবে করা হয় নাই, আপনাদেরকেও দেখানো হয় নাই। তো কালকে প্রথমে যে কাজটা আমাদের হয়েছে সেটা হলো ছাগলের বাচ্চাগুলো যে দেখছেন, এগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। আর আপনারা জানেন আমাদের এই ছাগলের বাচ্চাগুলোর গ্রোথটা তুলনামূলকভাবে অনেক কম। আরেকটা কাজ করা হয়েছে সেটা হলো এই যে আমাদের যে আপনার রোয়া মৌসুমের ধান লাগানো হবে, এই ধানের যে চারা তৈরি করার প্রক্রিয়াটা, প্রথম যে ধাপটা সেটা হলো এই যে চারা তৈরি ধান লাগানোর জন্য। তো এইটা করা হয়েছে এই যে এখানে জমি প্রস্তুত করে বীজ বোনা হয়েছে। আর একটা কাজ করা হয়েছে আজকে, সেটা হলো ওই যে গাছগুলো দেখতেছেন না, ওই গাছগুলোর পাশের যে জমিটা আপনাদেরকে বলছিলাম যে ওই জমিটা আমরা ঘাস চাষ করার জন্য নিব। ও আজকে সকালবেলা ওইটার টাকাটা দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এটার ঘাস চাষ করা হবে, তবে আপনার 3 মাস পর থেকে ওইটা শুরু করতে হবে। তার কারণটা একটু আপনাদেরকে বলি। আমরা এই যে এই ঘাসটা যে লাগাইছি না, এই ঘাসটা কিন্তু ওই জমিটার চেয়ে এই জমিটা একটু উঁচু, একটু না ভালোই উঁচু। আর এইবার আমাদের এলাকায় মানে যমুনা নদীর পার্শ্ববর্তী এলাকা আমরা বলা চলে, তার কারণ যমুনাতে যদি পানি অতিরিক্ত বেড়ে যায় তখন আমাদের এদিকে পানি অনেক বেশি হয়ে যায়। তো যেহেতু যমুনার পানির এবার বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাই ভাবতেছি যে এইবার রোয়া মৌসুমের ধানটা আমরা ইনশাল্লাহ লাগাবো। ধান লাগায়া ধান কেটে সাথে সাথে ইনশাল্লাহ ওইখানে ঘাস লাগানো হবে। আর আরেকটা যেটা প্রবলেম এখন আমাদের এই যে ঘাসগুলো দেখতেছেন, এখন যদি আমরা ঘাসগুলো ওইখানে চারা লাগাইতে যাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এই ঘাসগুলো আছে না, এই ঘাসগুলোর থেকে একটা একটা করে আপনার কুশি উঠাইতে হবে, উঠায়া তারপর ওইখানে লাগাইতে হবে। তো এমনি এইবার আমাদের ঘাসের অনেক মার গেছে, তার কারণে একটা ভুল করে ফেলছিলাম। আপনার ঘাসগুলো কাটা হয়েছিল নিচের দিকে বেশি, আরো একটু উঁচুতে কাটার দরকার ছিল। মানে গরমের সিজনে ঘাস কাটতে হয় নিচের দিকে, আর এরকম বৃষ্টির সময় তখনকার ঘাসগুলো আপনার নিচে উপরে কাটতে হয়। গরমের সিজনে না, আপনার শীতের সিজনে তখন ঘাস একদম গোড়ার দিকে কাটলেও সমস্যা হয় না, কিন্তু এই বৃষ্টির সিজনে ঘাসগুলো একটু উঁচুতে কাটতে হয়। তো আমরা যেহেতু একবারে নিচে কাটে ফেলাইছিলাম, একবারে নিচে বলতে একটু উপরে কাটছিলাম, কিন্তু ওই যে উপরে একটা গাছ রাখা লাগবে, বড় গাছ, এইটা তো রাখা হয় না। এই যে দেখেন এইখানে এই ঘাসগুলো সবগুলো ঘাসই মারা গেছে, এগুলো আবার নতুন করে লাগাইতে হবে। তো এখানে কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা এই যে এই ঘাসগুলো লাগানোর জন্য এখানে এনে রাখছি। এগুলো মানে পাশের একটা জমিতে ওইখানে আপনার এই যে এরকম বীজ বুনবে, ধানের বীজ, যার কারণে ঘাসের জমিটা আপনার করে ফেলছে, ওইখান থেকে আমরা এখানে এনে রেখে দিছি। আর কিছু এই যে দিক দিয়ে লাগানো হয়েছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, বিশেষ করে আপনার ঘাস কাটার দিক দিয়ে। আপনার যখন বৃষ্টির সিজনটা থাকে তখন একটু উপরে কাটতে হবে, আর শীতের সিজনে তখন যদি নিচেও কাটা হয় সমস্যা হয় না। তো আসলে খামার করতে গেলে শিখার কোনো শেষ নাই। তার কারণ আপনারা জানেন আমরা তো প্রায় 3 বছর যাবৎ খামার করতেছি, কিন্তু খামারের এখনো ওইভাবে ভাও বুঝে সারে নাই। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের খামারের আকৃতিটা হয়তো বড় হবে ইনশাল্লাহ। আর ঘাসের জমি তো ইনশাল্লাহ হবে, ওইটা 3 মাস পর ঘাস লাগাইবো। আর যেহেতু এখন বর্তমানে আমাদের যে ঘাস আছে, এই ঘাসে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে না, এতটুকু দিয়েই হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ খামারের আপডেট পাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে শেষ করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।